আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছেলে মেয়ে দুজনেই আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। মেয়ে রোজা রেখেছে, ছোট মানুষ, তো ক্লান্ত হয়ে গিয়েছে। 11টার সময় ঘুম থেকে উঠেছে। এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর প্রতিদিনের মতো এই যে এক গামলা কাপড় ভিজিয়ে দিয়েছি। এখন এগুলো ধুয়ে ছাদে দিয়ে আসবো। কাপড়গুলো ধুয়ে সব ছাদে এনে নেড়ে দিয়েছি। আর একটা দোয়েল পাখি ডাকছে, দেখেন কত সুন্দর করে। তো এখন নিচে যাব। ছাদ থেকে কাপড়গুলো এনে গুছিয়ে নিয়েছি। আজকে সকাল সকাল ছাদ থেকে কাপড় নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে এখন বাজারে যাব বাজার করার জন্য। আজকে যেহেতু শুক্রবার, আমাদের এখানে হাটের দিন, তো বাজার করে নিয়ে আসলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে 4টা মুরগি এনেছি। এখানে 3টা আছে আর একটা কেটে নিয়েছি রান্না করার জন্যে। কালকের তরকারি রয়ে গিয়েছে, যার কারণে আজকে শুধুমাত্র মুরগির মাংস রান্না করব। আর এখানে ছোলা ভাজি করব আর ডিমের চপ তৈরি করব। তার জন্য ডিমটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি ঝাল পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। বাকি যে 3টা মুরগি ছিল সেগুলোকে আমি কেটে প্যাকেট করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে মুরগির যে গিলা কলিজা ঠ্যাং চামড়া ছিল সেগুলো আলাদা একটা বক্সে রেখেছি একদিন রান্না করার জন্য। এখন এগুলো ফ্রিজে রেখে দেব। রান্না শুরু করে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে ছোলা রান্না করে নিচ্ছি। আর এখানে ডিমের চপ বানানোর জন্য ডিমটাকে আমি ভেজে নিয়েছি। ছোলা রান্না করা শেষ করে নিয়ে মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো এর ভিতরে দিয়ে দেব। মাংসগুলো কষাতে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন মেয়ে মালঞ্চ শাক তুলে নিয়ে এসেছে। এখন এটা দিয়ে চপ বানিয়ে দিতে বলছে, তো চপ বানিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর এই পাশ দিয়ে মেয়ে সাবুদানার ডেজার্ট খাবে, যার কারণে দুধ গরম করছি। মাংস রান্না করে নিয়েছি। মাংস রান্না করে নিয়ে আগে আমার আব্বাজানকে একটা রান দিয়েছি। আমার আব্বাজান রান পছন্দ করে। আব্বাজান কি খাচ্ছেন? কি খাচ্ছেন? কি খাচ্ছেন আব্বা? কি ওটা? একদিক দিয়ে ডিমের চপ ভেজে নিচ্ছি আর অন্য পাশে পানি গরম দিয়েছি সাবুদানা সিদ্ধ করার জন্য। রান্নাবান্না শেষ করে নিয়ে এখন হচ্ছে থালাবাটিগুলো সব ধুয়ে নিচ্ছি, কারণ একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে, ইফতারি করা লাগবে। তার কারণে আমি এগুলো সব কিছু পরিষ্কার করে রেখে তারপরে ইফতারিতে বসবো। আমি ওই দিক দিয়ে গুছিয়ে নিয়েছি আর এদিক দিয়ে দেখেন আমার মেয়েও ইফতারি পুরো রেডি করে ফেলেছে। আর প্রতিদিন ওই সাইডে একটা করে প্লেট দেখতে পাবেন। ওটা হচ্ছে আমাদের গ্রামে যেদিন যে মসজিদে ইফতারি দেয় প্রত্যেক প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে প্লেট ওইভাবে সাজিয়ে দিয়ে আসে। তো এখন আমরা ইফতারি করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।